তো সত্যি বলতে ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ের অটো আপগ্রেডেশন প্রক্রিয়া এভাবে সংগঠিত হবে এমনটা কিন্তু কোনো ইয়ার্সের কোনো স্টুডেন্টই ভাবতে পারেনি। বর্তমান সময়ে অ্যাডমিশান নেওয়াটা হয়ে গেছে কিন্তু মেন প্রসেস। অর্থাৎ যারা প্রথম ফেজে কলেজ পেয়েছো তাদের জন্য কিন্তু ভর্তি হতেই হবে, এটা কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হলো এক কথায় ধরে নাও। মানেটা কি? মানেটা হচ্ছে সবার প্রথমে তোমরা যারা ফার্স্ট ফেজে সিট অ্যালটমেন্ট পেয়েছো তোমাদিকে কিন্তু ফার্স্ট ফেজের যে সিট অ্যালটমেন্টের যে ফিজ রয়েছে অর্থাৎ সিট অ্যাকসেপ্টেন্স ফি সেটা পেমেন্ট করতে হবে 410 টাকা, ঠিক আছে। তারপরে যে কলেজে তুমি সিটটি পেয়েছো সে কলেজটি তোমার বাড়ির সামনে হোক বাড়ির থেকে দূরে হোক তোমাকে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে, ডিবি যেটাকে বলা হয়। সেখানে গিয়ে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশান করাবে। এবার ডকুমেন্ট ভেরিফিকেশান করানোর পর তোমাদের কিন্তু যিনি সাহেব থাকবেন ওখানে, স্যার থাকবেন, অ্যাকাডেমিক কাউন্সিলর স্যার থাকবেন, তিনি তোমাদের জন্য এটা করবেন যে হ্যাঁ এই স্টুডেন্টটি এই নির্ধারিত সময়ে এই কলেজে এসে নিজেদের সিট অ্যাকসেপ্ট করেছে বা নিজের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট করেছে। এবার ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তিনি সেখানে অ্যাডমিটেড বলে কিন্তু লিখে দেবেন এবং সেই অ্যাডমিটেড স্টুডেন্টটি পরবর্তীকালে চাইলে কিন্তু আপগ্রেডেশান করতে পারবে। এখন অবধি আপগ্রেডেশনের এই যে রুলটি, এই রুলটি কিন্তু সবার কাছে এসে পৌঁছেছে এবং আমি ছাড়াও অন্যান্যরাও কিন্তু এই রুলের কথাই বলেছে। যা দেখা গেছে, যা বোঝা গেছে, এটাই বোঝা গেছে। তো এটা অটো আপগ্রেডেশনের ক্ষেত্রে একটা বিরাট বড় পরিবর্তন। আগে কিন্তু এমনটা ছিল না। আগে এরকম হতো যে তুমি সিট অ্যালটমেন্ট পেয়েছো, সেক্ষেত্রে তোমার কাছে দুটো অপশান থাকতো, তুমি সেই সিটে সেই কলেজে ভর্তি হতে পারো। সেক্ষেত্রে যদি তুমি সেই কলেজে ভর্তি হও তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশান করে অ্যাডমিশান নিয়ে নিতে হবে। আর যদি তুমি চাও যে অন্য কলেজে তুমি অ্যাডমিশান নেবে অর্থাৎ ওপরের দিকের কলেজগুলোতে অ্যাডমিশান নেবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অটো আপগ্রেডেশান ইয়েস করে তার ফিস পেমেন্ট করে পরবর্তী প্রসেস করতে পারতে। মানে এতদিন যেভাবে অটো আপগ্রেডেশান হতো তেমনটা নিয়েই আমি আলোচনা করেছিলাম এবং ভেবেওছিলাম তেমনটাই হবে। কিন্তু হঠাৎ করে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা সত্যিই কিন্তু ভাববার বিষয়। এটার বিশেষত্ব একদিকে রয়েছে যে কারণ স্টুডেন্টরা কিন্তু অনেক সময় দেখা যায় যে আপগ্রেডেশান করলো কিন্তু পরবর্তীকালেও কলেজে গিয়ে অ্যাডমিশান নিচ্ছে না। ফলে স্টুডেন্টদের এই যে গাফিলতির জায়গাগুলো তারা বন্ধ করতে চাইছে এবং স্টুডেন্টটা যে জেনুইন, তার যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, তার ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিটেড হচ্ছে, এটা কিন্তু দেখতে চাইছে কাউন্সিল। এটা একদিক দিয়ে অত্যন্ত ভালো প্রক্রিয়া, কিন্তু অনেক স্টুডেন্টের কাছে এটা একটু কঠিন হয়ে যাচ্ছে। তার কারণ ধরো কোনো একজন স্টুডেন্ট সে থাকে দক্ষিণবঙ্গের সুন্দরবনে, ঠিক আছে, দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবনে থাকে, ঠিক আছে। এবার সেই স্টুডেন্টটি পেয়েছে শিলিগুড়ি গভর্নমেন্ট আইটিআই সাপোজ। সেক্ষেত্রে তাকে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিট করার পর শিলিগুড়ি গভর্নমেন্ট আইটিআই তাকে যেতে হবে। সেখানে তাকে কিন্তু অ্যাডমিশান প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, তারপর সে কিন্তু আপগ্রেড করতে পারবে। এরপর ধরো সে আবার কিন্তু নিজের জেলার অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলার কোনো একটা কলেজ পেলো, ঠিক আছে, আপগ্রেড করার পর সেক্ষেত্রে তাকে আবার কি সেই কলেজ গিয়ে আপগ্রেড করতে হবে বা তাকে ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে, এটা নিয়ে কিন্তু কোনো স্পষ্ট নির্দেশিকা আমরা পাচ্ছি না। যতক্ষণ না নির্দেশিকা আসছে ততক্ষণ কিন্তু স্টুডেন্টরা সত্যি একটা বিভ্রান্তির শিকার হয়ে আছে। আমি বলবো এ বিষয়ে স্টেট কাউন্সিল যাতে একটা কিন্তু উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করে এবং তার সাথে তারা যেন এটা মেক শিওর করে যে স্টুডেন্টদের যেন কোনো অসুবিধা না হয় ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি স্টুডেন্টদের নিজেদের গাফিলতির কারণে তাদের অ্যাডমিশান প্রক্রিয়া বাতিল হয়েছে, কিন্তু এবারের এই যে প্রক্রিয়া এটা নিয়ে কাউন্সিলের স্পষ্ট নির্দেশিকা বেরোনোর প্রয়োজন আছে। তাছাড়া তোমরা দেখো 1 আগস্ট থেকে অ্যাডমিশান এবং 1 আগস্ট তোমার যখন তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা আসছে ততক্ষণে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তো এরকমটাও করা আমার মনে হয় না উচিত হয়েছে। তো কাউন্সিল এ বিষয়ে একটু স্পষ্ট নজর রাখুক, স্টুডেন্টদের পক্ষে চিন্তা করুক, কথা বলুক, এটাই আমি চাই।
এবং একজন স্টুডেন্টদের প্রতিনিধি হিসেবে আমি এটাই আপিল করি স্টেট কাউন্সিলের পক্ষ থেকে যে প্লিজ স্যার যারা রয়েছেন তারা কিন্তু স্টুডেন্টদের দিকটি একটু ভেবে দেখুন, ঠিক আছে? আমি এটা রিকোয়েস্ট করছি আপনাদের কাছে স্যার।